আপনারা যারা গাড়ির ব্যবসা করেন তারা কিন্তু সাবধান হয়ে যান। বিআরটিএ কিন্তু নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তিতে কিন্তু আপনাদের অনেক টাকা চলে যাবে। আসলে বিআরটিএ যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কি বলা আছে, আসলে আমরা জানবো সেখানে কি বলা আছে আর কত টাকায় আমাদেরকে এক্সট্রা পরিশোধ করতে হবে এখন থেকে গাড়ির কাগজপত্র রিনিউয়াল করতে গেলে। প্রথমে আমি আগে মোটরযান পরিবেশ সারচার্জ আদায় সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আমি পড়বো। জাতীয় রাজস্ব বোর্ডের স্মারক নাম্বার এত তারিখ ৮/৭/২০২৪ খ্রিস্টাব্দ সংখ্যা পরিপত্র অনুযায়ী কোনো স্বাভাবিক ব্যক্তির নামে এনি ইন্ডিভিজুয়াল একাধিক মোটর গাড়ি থাকলে তার একের অধিক প্রত্যেকটি গাড়ির জন্য আপনাকে এক্সট্রা করে ফি দিতে হবে। সেটা আপনার যেমন ধরেন একটা গাড়ি আছে, আপনার যদি আরো কয়েকটা গাড়ি থাকে প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা করে ফি দিতে হবে। যেমন 1500 সিসি বা 75 কিলোওয়াট পর্যন্ত প্রতিটি মোটর গাড়ির জন্য 25,000 টাকা করে আপনাকে জমা দিতে হবে। মানে আপনার একটা গাড়ি আছে তখন কিন্তু এই 25,000 টাকা জমা দেওয়া লাগবে না। আপনার যদি আরো একটা গাড়ি থাকে 1500 সিসি তখন কিন্তু 25,000 টাকা দিতে হবে। দুইটা গাড়ি থাকলে 25 × 2, মানে আপনার যদি টোটালে 3টা গাড়ি থাকে তাহলে একটা গাড়ির জন্য দিতে হবে না, পরবর্তী 2টা গাড়ির জন্য 25 × 2 মানে 50,000 টাকা জমা দিতে হবে। একইভাবে 1500 সিসি গাড়ি 75 কিলোওয়াটের অধিক কিন্তু 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি গাড়ির জন্য 50,000 টাকা এক্সট্রা করে দিতে হবে। 2000 সিসি বা 100 কিলোওয়াটের অধিক কিন্তু 2500 সিসি বা 125 কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি গাড়ির জন্য 75,000 টাকা। 2500 সিসি বা 3000 সিসির ভেতরে যেগুলো সেগুলোর জন্য 1.5 লক্ষ টাকা। 3000 সিসি অধিক কিন্তু 3500 সিসির কম এমন গাড়ির জন্য 2 লাখ টাকা। অতিরিক্ত গাড়ির জন্য 3500 সিসির অধিক বা 175 কিলোওয়াটের অধিক এমন গাড়ির জন্য এক্সট্রা করে 3,50,000 টাকা করে আপনাদেরকে সারচার্জ পেমেন্ট করতে হবে। তার মানে হলো আপনার যদি একটা করে গাড়ি থাকে তাহলে কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। একটার অধিক যদি গাড়ি থাকে তাহলে উল্লেখিত পরিমাণ টাকা আপনাকে অতিরিক্তভাবে বিআরটিএ তে জমা দিয়ে তারপরে কাগজপত্র রিনিউয়াল করতে হবে।